রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চারটি গুণকে বর্ণনা করেছেন। চারটি গুণ কি? সর্বপ্রথম ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, কোনো জিনিস আমানত রাখা হয়, সেই আমানতের খেয়ানত করে। এক নম্বর গুণ মুনাফিক, আমানতের খেয়ানত করে। দুই নম্বর আমানত রাখা হয়, সেই আমানতের খেয়ানত করে। এক নম্বর গুণ মুনাফিক, আমানতের খেয়ানত করে। দুই নম্বর গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা হাদাথা কাযাবা, সে যখনই কথা বলে মিথ্যে কথা বলে। যখন সে কথা বলে মিথ্যে কথা বলে। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আহাদা গাদারা, যখন সে কোনো ওয়াদা করে, কাউকে কোনো কথা দেয়, সে ওয়াদা খিলাফি করে, কথা রাখে না। চার নম্বরে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাসাবা ফাজারা, যখন ঝগড়াঝাটি হয়, কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি হচ্ছে, একটু আনবান হয়েছে, সে তার মুখ এত খারাপ যে সে সঙ্গে সঙ্গে গালাগালি করে, নোংরা গালাগালি করে, সেই কথা বললেই গালাগালি করে। এই চারটি গুণ। নাম্বার এক, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে। আমানতটা কত রকম? আমানত কোন সময় কোন মাল আসবাবের ক্ষেত্রে হতে পারে, কোন টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, কোন জায়গা জমির ব্যাপারেও হতে পারে। এগুলো সমস্ত জিনিস আমানত। ধরে নেন একজন ব্যক্তি কোন ভরসা করে আরেকটা তার বন্ধুকে কিছু টাকা রাখতে দিয়েছে, এটা তার কাছে আমানত। কোন জায়গা জমি সে বাইরে যাচ্ছে, তার কাছে রেখে দিয়ে গিয়েছে যে ভাই তুমি আমার জায়গা জমিটা চাষ করবে, কোনো অসুবিধা নেই, দেখভাল করবে, আমার বাড়িটা দেখভাল করবে। তার মনে এই নয় যে আমি খেয়ানত করে তার মালটা বাজিয়াব করে নেব, তার মালটা আমি গিরফ করে নেব, তার মালটা জবরদস্তি আমি নিয়ে নেব নিজের নামে। এটা খেয়ানত। খেয়ানতের আরেকটা রূপ, কোন সিক্রেট কথা, কোন গোপন কথা, কোন বন্ধুকে একজন বন্ধু বিশ্বাস করে শেয়ার করলো, তাকে বললো যে ভাই তুমি এই কথাটা সিক্রেট রেখো, এটা নিজের কাছেই রেখো, পার্সোনাল, তুমি কাউকে বলবে না। কিন্তু সে কি করলো? এই বন্ধুর কথাটিকে রাখলো না, সে এই কথাটিকে সে মানুষের সামনে প্রচার করলো। তাহলে কি এই কথার দ্বারাও আমানতের খেয়ানত? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতকারী, যারা আমানতের খেয়ানত করে এমন ব্যক্তিকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা সে অনেক গুনাহ করতে পারে, কিন্তু সে কোনোদিন আমানতের খেয়ানত আর মিথ্যে কথা একজন মুমিন কোনোদিন বলতে পারে না। মুমিন মিথ্যে কথা বলবে, ওয়াদা খিলাফি করবে, আমানতের খেয়ানত করবে না, করতে পারে না। আমানতের বিষয়ে একটা মাসলা জেনে রাখি, মাসলাটা জেনে রাখা খুবই ভালো। কোন সংস্থা একটা কমিটির দ্বারা প্রচলিত হয়, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বা কোন একটা সোসাইটি, তার মধ্যে একজন হেড থাকে, সেক্রেটারি থাকেন, একজন সভাপতি থাকেন, একজন ক্যাশিয়ার থাকেন, একজন হিসাব রক্ষক থাকেন, সমস্ত জায়গায় এই যে সংস্থার টাকা যদি আমানত হিসেবে কারোর কাছে রাখা হয়, কমিটি যদি এটা সিদ্ধান্ত করেন যে উক্ত ব্যক্তির কাছে যে টাকাটি রাখা হচ্ছে এটা আমরা আমানত স্বরূপ রাখছি, তাহলে যে ব্যক্তির কাছে টাকাটা রাখা হচ্ছে সেই ব্যক্তি ওই টাকা যেমনটা তেমন ফেরত দিতে হবে, তার উপরে এই দায়িত্ব। কিন্তু আরেকটা মাসলা, আপনি কমিটি হেড হয়ে বা কমিটি যখন একটা এই দায়িত্ব দিয়েছে যে এটা তোমার কাছে আমানত, আমানতের মাসলা হলো এটা যে উক্ত ব্যক্তি যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনায় উনি টাকাটা নিজের কাছে ছিল, বাইরে সফর করছিলেন, হঠাৎ করে গাড়িতে পকেটমারি হয়ে গেল, বা হঠাৎ করে ঘরে ডাকাত পড়ে সব মাল টাকা পয়সা লুট হয়ে গেল, তখন কিন্তু কমিটি ওনার কাছ থেকে টাকা ফেরত নিতে পারবেন না।
নিজের টাকা ফেরত নিতে পারবেন। হ্যাঁ, যদি এই আমানতের জায়গায় দেওয়ার সময় কমিটি আলোচনা করে উক্ত ব্যক্তির কাছে জামানত দেন যে আমরা আপনার কাছে এত টাকা রাখছি, আমরা অ্যামাউন্টটা বুঝে নেব, টাকা যেটা দিয়েছি সেটা আমাদের কোনো দেখার দরকার নেই যে এই নোট দিয়েছি 500 এত নোট, 1000 এত নোট, 2000 এত নোট, 200 এত নোট, এই নোট, এগুলো আমাদের দেখার দরকার নেই, অ্যামাউন্টটা দিলেই হবে। তাহলে কিন্তু উক্ত ব্যক্তির উপরে দায়িত্বটা থাকবে, যদি কোনো দুর্ঘটনায় ওনার কাছ থেকে টাকাটা ক্ষতি হয়ে যায় তাহলে এটা হক আছে কমিটির বা যারা রেখেছেন ওনার কাছে, তাদের এটা হক হবে ওনার কাছ থেকে নিজের প্রাপ্যটা আদায় করতে পারবে। এটা জামানতের রাস্তা। তো সব থেকে ভালো, এটা ভালো উপায় যে যিনি টাকা রাখছেন উনি ক্লিয়ার করে নিন যে আমি এই টাকাটা জামানত হিসেবে রাখছি, আমি এই টাকাটা জামানত হিসেবে রাখবো, আমানত হিসেবে আমার দ্বারা সম্ভব নয়। কমিটিও যদি এটা ক্লিয়ার করে দেন তাহলে সব থেকে ভালো হবে, উভয় পক্ষের ভালো। এটা আমানতের একটা মশলা, এটা খেয়াল রাখতে হবে সব সময়। অনেক সময় আমরা টাকা রাখি, আমানত দিচ্ছি না জামানত দিচ্ছি, বন্ধুর কাছে রাখলাম, আমানত দিচ্ছি না জামানত দিচ্ছি, এটা আমরা ক্লিয়ার করি না। ক্লিয়ার করে দেওয়া ভালো। আমানতের মশলা আলাদা, জামানতের মশলা আলাদা। জামিন হয়ে যাওয়াকে আমি অ্যামাউন্টটা আপনাকে বুঝিয়ে দেবো, আমি নোট বোঝাতে যাব না, অ্যামাউন্টটা বুঝে পেলেই আপনার হলো। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদাসা কাযাবা, যখন একজন ব্যক্তি, মুনাফিকের দ্বিতীয় সাইন, দ্বিতীয় আলামত, দ্বিতীয় নিশানি হচ্ছে সে যখন কথা বলে মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা মহাপাপ, গুনাহে কবীরা। as-sidqu yunji wal-kidbu yuhlik, হাদিসের মধ্যে আছে সততা মানুষকে নাজাত দেয়, মানুষকে নাজাত দেয়। wal-kidbu yuhlik, আর মিথ্যে কি করে? মানুষকে হালাক করে দেয়, বরবাদ করে দেয়। ওই জন্য দেখেন না, একটা মিথ্যেকে সত্য করতে গিয়ে 100টা মিথ্যে কথা আরো বলতে হয়, আরো বলতে হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sidqu yunji wal-kidbu yuhlik, as-sidqu yahdi ila al-birr wal-birr yahdi ila al-jannah। যখন মানুষ সত্যতে চলবে, সততার সঙ্গে ব্যবসা করবে, সত্য কথা বলবে, মানুষকে ঠকাবে না, সব সময় সত্যের সাহারা নেবে, এই সততাই তাকে নেকির তৌফিক দান করাবে। আল্লাহ তাআলা এই সততার কারণে আল্লাহ তাআলা তাকে নেক আমলের তৌফিক দান করবেন। আর নেক আমল যখন মানুষ করবে, এই নেক আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে রাস্তা সহজ। ওয়াল-কির ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলাল নার। যখন মানুষ মিথ্যে কথা বলে, মিথ্যের আশ্রয় নেয়, এই মিথ্যেবাদী, মিথ্যে কথা বলা, এটা মানুষকে গুনার কাজে লিপ্ত করে, নানান রকম গুনার কাজে লিপ্ত করে। আর মানুষ যখন গুনার কাজে লিপ্ত হয়, আস্তে আস্তে সে জাহান্নামের পথে গমন করে, জাহান্নামের পথ তার জন্য সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বসেছিলেন, নিজের স্বপ্ন বয়ান করছিলেন, বলছিলেন যে আমি আজকে স্বপ্ন দেখেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম দুজন ফেরেশতার নাম নিলেন। প্রসিদ্ধ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম, এনারা দুজনে আমার কাছে এসেছেন। এসে আমাকে নিয়ে একটা পবিত্র এলাকায় ভ্রমণ করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য আমাকে নিয়ে গেলেন। আমি সেখানে কিছু আশ্চর্যজনক বিষয় দেখলাম, কিছু শাস্তিতে লিপ্ত কিছু মানুষকে দেখলাম। আমি গিয়ে দেখলাম একটা মানুষ শুয়ে আছে, তার পাশেই আরেকজন মানুষ, যার হাতে লোহার কাস্তে আকারে, যে কাস্তে দিয়ে ধান কাটা হয়, ঘাস কাটা হয়, এমন আকারে একটা দাঁড়াতি আছে তার হাতে। আর ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি, শুয়ে থাকা ব্যক্তির এই গালে ওই কাস্তেটা দিয়ে কাটছে, গালটিকে এদিক থেকে কেটে পুরো পিছনের গলা পর্যন্ত আনছে, তারপরে এদিকটা কাটছে। আশ্চর্য বিষয় হলো, এদিকটা কেটে এদিকে আসার সময় এদিকটা ভালো হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা?
হযরত জিবরাইল আর হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, এরা সেই ব্যক্তি যারা মিথ্যের আশ্রয় নিত, মিথ্যেবাদী, মিথ্যে কথা বলতো, এরা তারা, আর এদের শাস্তি কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যে থেকে হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। মিথ্যে খুবই ভয়ানক জিনিস। তাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, সততার সঙ্গে জীবন যাপন করুন, এর মধ্যে বরকত আছে। হালাল রুজি ভক্ষণ করুন, এর মধ্যেই বরকত আছে। একটু কম খাবো, হালাল খাবো, একটু কম ইনকাম করব, সততার সঙ্গে ইনকাম করব, মানুষকে ঠকাবো না, হারাম পথে যাব না। এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন, ইদা আহাদা গাদারা। মুনাফিক তার একটা নিশানি, দ্বিতীয় নম্বরের সাইন হচ্ছে যদি কোন ওয়াদা করে, কথা দেয় কাউকে, সে ওয়াদা রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ। কি নাম ছিল বলুন সবাই? মুহাম্মদ। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার নাম, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আরবের মানুষেরা, মক্কার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নামে ডাকতেন, এক আমিন আর একটা সাদিক। আমিন আর সাদিক। আমিন মানে আমানতদার, সাদিক মানে সত্যবাদী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনকে তারা মানেনি, নানান রকম কষ্ট দিয়েছেন, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফ এমন ছিল যে মানুষ সত্যবাদী বলতে বাধ্য, আমানতদার বলতে বাধ্য। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কি বিশ্বাস করবে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা বড় লস্কর আছে, বড় লস্কর আছে যারা তোমাদের উপরে হামলা করার জন্য প্রস্তুত। সবাই বললেন যে এক কথায়, এক জবানে সবাই বলল কাফেররা, আমরা অবশ্যই বিশ্বাস করব। তুমি বলবে আর আমরা বিশ্বাস করব না? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বলছি যে কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা এটা বলে দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব ওখানে ছিল। তাব্বাল্লাকা ওয়া লিহাদা জামা'তানা। আবু লাহাব সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে বলল যে তুমি হালাক ও বরবাদ হয়ে যাও, তুমি এই জন্য আমাদেরকে জমা করেছিলে। আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি যে এমন পরিস্থিতি ছিল, কেউ মানত না, দ্বীনকে কেউ মেনে নেয়নি, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ সত্যবাদী এত বিশ্বাস করতেন, সত্যবাদী বলে, সাদিক বলে ডাকতেন, আমিন বলে ডাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা খিলাফি জীবনে ছিলই না। একজন সাহাবী বর্ণনা করছেন যে আমার সঙ্গে একবার কিছু লেনদেন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন যে তুমি এত টাকা রাখো আর এত টাকা বাকি আমি অমুক দিনে অমুক জায়গায় তোমাকে দিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘুরতেন, আর দোকানদারের কাছ থেকে তিনি বাকি করেছেন কোন জিনিস নিয়ে। এই উক্ত দোকানদার সেই ডেট আর সেই জায়গাটা ভুলে গিয়েছে, খেয়াল ছিল না। 2 দিন পার হয়ে যাওয়ার পরে তৃতীয় দিন ওই ব্যক্তি গিয়ে সেখানে উপস্থিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই জায়গায় অমুক দিনে আসতে বলেছিলেন। গিয়ে সেখানে দেখেন তৃতীয় দিনে আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে আছে। সেই সময় সুবহানাল্লাহ, কেমন ওয়াদা পাক্কা ছিলেন। দেখা হতে আল্লাহ রাসূল বললেন যে তুমি তো আমাকে কষ্ট দিলে, আমি 3 দিন একই টাইমে একই জায়গায় তোমার দেনা মেটানোর জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, তুমি কেন আসলে, তুমি তৃতীয় দিনে আসলে কেন? সে ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে কি আল্লাহ রাসূল আমার বেয়াদবি হয়েছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওয়াদা পূর্ণ করতে ওয়ালা ছিলেন, ওয়াদা পুরো করতেন। কত গুরুত্ব ছিল যে একজন মানুষকে যখন কথা দিয়েছি তার কথা রাখতে হবে,
তার কাছ থেকে আমি এই জিনিসটা নিয়েছি, তার জিনিসটা তাকে ফেরত দিতে হবে। কিন্তু হায় রে আফসোস, আমরা মুসলমান, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত, যেই নবীর আখলাক ছিল, তিনি নিচে গিয়ে মানুষের দেনা মেটাতেন, আর আমাদের পিছনে দেনদাররা ছোটে, আমাদের পিছনে দেনদাররা ছোটে, আর আমরা তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, আজকের না আজকের হয়নি, কালকের হয়নি, এই করে 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 মানুষকে ফেরাই আর মানুষকে কষ্ট দিই। এটা মুমিনের শান নয়। আমরা মনে করি আমি খুব বড়, একজনকে বারবার ঘোরাচ্ছি, আমার দরবারের জিয়ারত করাচ্ছি, আমি খুব বড়। কিন্তু ভাই আমার, এটা মুসলমানের শান নয়। আমি মুহাম্মাদের উম্মতি হতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল দেনদারের কাছে গিয়ে তার দেনা মেটানো। আমি কারোর কাছ থেকে নিয়েছি, সে দিয়েছে, সে আমার উপকার করেছে, আমি তার দেনা নিজে গিয়ে মেটাবো। এটা হচ্ছে আখলাক আর চরিত্র। যদি আমার চরিত্র এরকম থাকে, দেনা যে পাবে সে আমার পিছনে ছুটছে, 10 জন পানেওয়ালা আমার পিছনে ছুটছে, আর আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে আছি, খোদার কসম এমন তাহাজ্জুদ তোমার কবুল হবে না। লিখে রাখেন, এরকম তাহাজ্জুদ, ইসরাফ, আওয়াবিন, চাষ কিছু আপনার কবুল হবে না। দেনা পানেওয়ালা যদি আপনার পিছনে ছোটে আর আপনি তাদেরকে ঘোরাচ্ছেন, আর আপনি এদিকে আল্লাহর ইবাদত করছেন খুব মগ্ন হয়ে, ইবাদত অবশ্যই ইবাদতের জায়গায়, কিন্তু পাওনাওয়ালাদের পাওনা আগে, পাওনাওয়ালাদের পাওনাটা মেটান, দেনদারের দেনাটা মেটান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াননি, দেনা যদি দেনা থাকে। আমার বন্ধুগণ, ওয়াদা যদি করি কারোর সঙ্গে, সেই ওয়াদা পূরণ করা এটা মুমিনের নিশানি। আর ওয়াদা ভঙ্গ করা, কথা না রাখা, কথা দিয়ে কথা খিলাফি করা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে বললেন, ইদা খাসামা ফাজারা, ইদা খাসামা ফাজারা, যখন মুনাফিক ঝগড়া করে, কথা কাটাকাটি হয় নিজেদের মধ্যে, তারা সঙ্গে সঙ্গে গালাগালি করে, সঙ্গে সঙ্গে গালাগালি করে। আমরা দেখি বর্তমান আমাদের যুবকদের মুখে যদি সে 10টা কথা বলে, 10টা ওয়ার্ড বলে, 10টার মধ্যে 8.5টা ওয়ার্ড তার থাকে নোংরা। একটা নোংরা ওয়ার্ড, তারপরে একটা ওয়ার্ড, তারপরে ফের নোংরা ওয়ার্ড, ড্যাশ 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 দিয়ে, তাহলে তার কথা পূরণ হয় না। একটা কথা বলতে গেলে 10 বার নিচের জিনিস আমরা মুখে ডালি, এটা সত্য। যুবকদের অবস্থা এরকম, পরিস্থিতি আমাদের এমন খারাপ দাঁড়িয়েছে, কথা বলতে গেলে মা বাপ তুলে, বোন তুলে আমরা গালাগালি করি। না ভাই, এটা মুমিনের পরিচয় নয়, এটা মুনাফিকের পরিচয়। যখন মানুষ কথা বলে গালাগালি করে, খারাপ কথা মুখে আনে। ভালো মানুষরা খারাপ কথা মুখে আনেন না, কোনদিন খারাপ জিনিস মুখ থেকে বার করেন না। তাই এই যে রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়াতে এসেছিলেন, আর এই মাসেই তিনি এই দুনিয়া থেকে পর্দা করেছেন। তো এই মাসে অনেক জলসা জুলুস, অনেক হুজুরদের মুখ থেকে আমরা বয়ান শুনছি, শুনবো। পরিবর্তনটা কি হবে, মাকসাদটা কি হবে এত বয়ান শোনা, এত জলসা শোনা? যদি আমি যেমনটা তেমনই থাকি, তাহলে এই জলসা জুলুসের কোনো লাভ নেই। নিজে পাল্টানোর যদি আমি নিয়ত না করি যে আমি পাল্টাবো না, তাহলে কোনো লাভ নেই। নিজেকে পাল্টানোর চেষ্টা করো, নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সঙ্গে জোড়ার চেষ্টা করুন, যে আমার ভিতরে নবীর আখলাক যেন আসে। কি মুখ দেখাবো কবরে? হাউজে কাউসারে যখন শাফাআতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন, পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি, আমি যদি নবীর সেই নবীর সুন্নতের উপরে জীবন ভর একটা সুন্নতের উপরে যদি আমি আমল না করি, আমার মধ্যে আর যারা রাস্তাঘাটে এদিক সেদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাদের মধ্যে যদি কোনো তফাৎ না থাকে,
সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি নিজের দাঁতকে শহীদ করেছেন, নিজে তীর খেয়েছেন উম্মতের জন্য, নিজে ঘাম ঝরিয়েছেন, মাথার রক্ত পায়ে ঝরিয়েছেন, সেই নবীর সামনে আমরা কিরকম ভাবে মুখ দেখাবো? কিভাবে আমরা মুখ দেখাবো? একটা সুন্নাত আমাদের জীবনে নেই, দেখলে বোঝা যায় না মুসলমান না হিন্দু, মুসলমান না গায়ের কম। ইসলামিক কোন একটা জিনিস আমাদের মধ্যে থাকে না। তাই আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে নিজের জীবনকে পাল্টান, নিজের জীবনকে চেঞ্জ করুন, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহকে maaf করে দেন। আল্লাহ তাআলা তওবাকারীকে খুবই পছন্দ করেন। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আমরা মনে করি অনেক গুনাহ করেছি, এতদিন নামাজ পড়িনি, কি হবে নামাজ পড়তে গেলে? না, এটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি আসেন, আল্লাহর কাছে আসেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অনেক দিন নামাজ পড়িনি, নাফরমানি করেছি, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহকে maaf করে দেবেন ইনশাআল্লাহ। সবাই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।